نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز আল্লাহর 99টি নাম কিভাবে মুখস্থ করা উত্তম? আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, নাকি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক? অনেকেই দুরকমভাবে পড়ে থাকে, ব্যাপারে জানতে চাই। এখানে আমি বলবো যে আল্লাহর 99টা নাম আছে, সে হাদিসটা শুদ্ধ, বুখারী মুসলিমের হাদিস, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতাও ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে 99টা নাম, এক কম 100টা, অর্থাৎ 99টা নাম। যারা সেগুলো গণনা করলো তারা জান্নাতে প্রবেশ করলো। এখন গণনা করার অর্থটা কি সেটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলেই বুঝতে পারবো যে আসলে কিভাবে আপনি করবেন। গণনা করা হচ্ছে আসলে আল্লাহর এই 99 নামটা পড়া, অর্থাৎ আপনি আল্লাহু, আর রহমানু, হ্যাঁ, আল হালিমু, আল আলিমু, আল কাদিরু, হ্যাঁ, আর রাজ্জাকু, এভাবে আপনি আল্লাহ সবগুলো নাম পড়লেন। 1 নম্বর হচ্ছে পড়া। 2 নম্বর হচ্ছে তার অর্থ বোঝা, 3 নম্বর হচ্ছে সেটাকে হৃদয়ঙ্গম করা। 4 নম্বর হচ্ছে তার প্রতি পূর্ণ ঈমান রাখা। যখন আমি বললাম আর রাজ্জাক, আল্লাহই একমাত্র রিজিক দাতা, এটাকে বিশ্বাস করতে হবে। এটা তো শুধু রিডিং পড়ার বিষয় না, বিশ্বাস, মন থেকে বিশ্বাস করা। আল আলিম, আল্লাহই সর্বজ্ঞানী, সমস্ত ইলম আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নেই। আল বাসির, সব কিছু আল্লাহই দেখেন আর কেউ দেখে না। এই যে বিশ্বাসটা, এটার কথা বলেছি। তাহলে প্রথমে পড়া, বুঝা, হৃদয়ঙ্গম করা, ঈমান রাখা, এবং এই যে এতগুলো কিছু করলাম, বুঝলাম, পড়লাম, ঈমান রাখলাম, এবং সেই অনুযায়ী আমল করা। ইহসার অর্থ হচ্ছে এটা, ওলামায়ে কেরাম সেটাই বলেছেন। তাহলে শুধুমাত্র কেউ একজন ইয়া আলিমু, ইয়া কাদিরু, ইয়া রহমানু এভাবে বলে গেল, অর্থও জানলো না, বুঝলো না, হৃদয়ঙ্গমও করলো না, এর উপর ঈমান কিভাবে রাখতে হয় সেটাও বুঝলো না, এবং এই ঈমান রাখার কারণে তার যে অনেকগুলো কাজ অবধারিত হয়ে যায়, তার জীবনের কার্যক্রম কিন্তু প্রমাণ করবে যে সে এগুলোর প্রতি ঈমান রাখলো কিনা, সেটা প্রমাণিত হলো না। তাহলে এই পড়ার কোনো মূল্য নেই। এই পড়াটাকে শুধু রিডিং পড়া বোঝায় না, অথবা শুধু মুখস্থ করে ফেললেন, ঠোঁট দিয়ে খালি উচ্চারণ করলেন বরবর করে, কিন্তু বাকি জিনিসগুলো হলো না, তাহলে এখানে সেই পড়া বোঝানো হচ্ছে না। তাহলে ইহসার এখানে 5টা অর্থ আমরা পেলাম। তাহলে যারা সেই 5টা অর্থ অর্থাৎ 5টা কাজ যারা করে তারাই ইহসা করলো, তারা জান্নাতে যাবে। আচ্ছা, এখন কেউ যদি আল্লাহকে তার এই 99 নামে ডাকে, সেটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। আল্লাহকে তো ডাকা জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সে নামে তোমরা তাকে ডাকো। অতএব ইয়া আলিমু, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, এই নামে তো আল্লাহকে ডাকা যাবে, এতে কোনো অসুবিধা নেই। আবার যদি আপনি এটা জানার জন্য পড়েন, তাহলে ইয়া শব্দটা দিয়ে আল্লাহকে না ডেকে আল্লাহর নামগুলো পড়লেন। এটা আমাদের আকীদার গুরুত্বপূর্ণ একটা অংশ। তাওহীদের যে 3টা প্রকার আছে, তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত, এটা তার অংশ। আল্লাহর এই নামগুলো আমি পড়লাম, শিখলাম, বিশ্বাস করলাম, এবং এই বিশ্বাস করলাম যে আল্লাহর এই যে সিফাতগুলোর কথা বলা হচ্ছে, এই সিফাত আর কারোর জন্য সাব্যস্ত নয়, শুধু এককভাবে আল্লাহর জন্য। তাওহীদের বিশাল বড় কথা। অতএব দুভাবেই আমি করতে পারি, কোনো অসুবিধা নেই।